আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রানী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাগিনা ছিলেন, তিনি হলেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার খালাজান, তোমরা কি খেয়ে জীবন যাপন করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ভাগিনারে শুনে রাখো, এমন তিনটা চাঁদ চলে যায়, এক চাঁদ চলে যায়, দুই চাঁদ চলে যায়, তিন চাঁদ চলে যায়, এমন করে আমাদের চুলায় কখনো আগুন জ্বালানোর মতো কোনো খাদ্য থাকে না। আল্লাহু আকবার। তিন চাঁদ আসা মানে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বালানোর কোনো কিছু থাকে না। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খালা, তাহলে তোমরা কেমন করে জীবন ধারণ করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ভাগিনারে শোনো, আমরা 2টা কালো জিনিস খেয়ে জীবন যাপন করি, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এই 2টা জিনিস খেয়ে জীবন যাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অভাব অনটন কেমন ছিল আমার বন্ধুগণ, আর একটা উদাহরণ দিয়ে এই মূল আলোচনার দিকে অগ্রসর হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আমার নবীর কাছে দুপুর বেলা চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজের পর খাওয়া দাওয়া শেষে একটু কাইলুলা তথা বিশ্রাম করতেন। আমার নবী এমন বিছানায় শুয়েছিলেন, যেই বিছানায় শুয়ে থেকে ঘুম থেকে ওঠার পরে গায়ে চাদর টানতে টানতে আমার নবী হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কাছে গিয়ে হাজির হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, আমার নবী যখন ঘুম থেকে উঠে চাদর টানতে টানতে চলে গেছেন, তার গায়ে প্রচন্ড রকমের দাগ পড়ে গেছে। আমার নবী খেজুরের তৈরি, খেজুরের আখড়ার তৈরি, খোসার তৈরি বিছানায় যে বিছানো হয়, যেই তোশক, তার উপরে শুয়ে থেকে আমার নবীর গায়ে প্রচন্ড দাগ পড়ে গেছে। হযরত ওমর কাঁদতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবায়ে কেরাম সবাই কাঁদতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রোম সম্রাটের জীবনের দিকে তাকান, পারস্য সম্রাটের জীবনের দিকে তাকান, তারা কি শান শৌকতে, কি আলিশান জীবন যাপন করে। তাদের হেলান দেওয়ার জন্য কোটি কোটি টাকার তৈরি, কোটি কোটি টাকার তৈরি সেই চেয়ার, কোটি কোটি টাকার তৈরি বিছানা, যেখানে শুলে তাদের আরাম বোধ হয়। অথচ আপনি এমন কষ্ট করে ঘুমায়া থাকেন, আপনার জন্য আমরা নরম বিছানার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী তিনি বললেন ডাক দিয়ে, হে ওমর, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, শোনো, আমরা ওই পারস্যের সম্রাটেরা, রোম সম্রাটেরা, ওরা দুনিয়ার জীবন নিয়ে মত্ত থাকুক আর আমরা আখিরাতের জীবনে সফল হয়ে যাই, এইটা কি তোমরা পছন্দ করো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের জবানটা বন্ধ হয়ে গেল। বলি আল্লাহু আকবার।